জাপানের উত্তর পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে। উৎপত্তিস্থল আওমোরিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২,০০০ ঘরবাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলে ৯০,০০০ বাসিন্দাকে। এদিকে সুনামি সতর্কতা তুলে নিয়েছে আবহাওয়া বিভাগ। সোমবার স্থানীয় সময় রাত 11:15টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তরাঞ্চল। ভূমিকম্পের উৎপত্তিস্থল আওমেরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৫০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দুটি আফটারশকও অনুভূত হয়। ভূমিকম্পের পর হুক্কাইডো, আইওয়াতে এবং আওমেরির কিছু অংশে সুনামি সতর্কতা জারি করে আবহাওয়া বিভাগ। সরিয়ে নেওয়া হয় উপকূলীয় এলাকার বাসিন্দাদের। কম্পনের প্রভাবে আওমেরি ও হুক্কাইডোর কিছু অংশে ৭ থেকে ৮ ইঞ্চির সুনামির দেখাও মেলে। পরে বিপদের সময়সীমা কেটে গেলে সুনামি সতর্কতা তুলে নেয় আবহাওয়া বিভাগ। সোমবারের ভূমিকম্পের পর উত্তরাঞ্চলে বড় কম্পনের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। আওমোরিতে ভূমিকম্পে বেশ কয়েকজন আহত এবং আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। আমরা প্রাসঙ্গিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়া এই ভূমিকম্পের কারণে হোক্কাইডো এবং সানরিকু উপকূলের কাছে বড় আকারের ভূমিকম্প হওয়ার শঙ্কা বেড়েছে। এদিকে ভূমিকম্পের প্রভাবে কিছু পরিষেবা স্থগিত করে জাপানের পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলেও বিলম্বিত হয় কিছু ট্রেন পরিষেবা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।